হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল আবিদাস রান্নাঘরে সকলকে স্বাগত। আসসালামু আলাইকুম। সকলকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। কেমন আছো বন্ধুরা? আই হোপ সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সেহরিতে খাওয়ার জন্য কি কি রেসিপি রান্না করলাম। তো এই তো গরুর মাংস প্রথমেই আমি রান্না করে নিয়েছি। আর আজকে গরুর মাংস এবং উস্তা ভাজি বা করলা ভাজি এই দুটো রেসিপি করেছি। তো এই তো প্রথমে আমি মাংসগুলোকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে ক্লিন করে নিচ্ছি। এখন মাংসগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে নেব। আর এদিকে আমি গ্যাসটা অন করে দিয়ে কড়াই চুলার উপর বসিয়ে দিয়েছি। এখন তেলটা কড়াই গরম হয়ে এলে তেল দিয়ে দেব। আর এই তো দেখতে দেখতে কিন্তু রমজানের একটি মাস পার হয়ে গেল। আর একদিন পরেই কি দুদিন পরে যদি চাঁদ দেখা যায় তাহলে তো আর একটা রোজা আছে। তো এই তো আমি তেল গরম হয়ে গিয়েছে। এখন কিন্তু তেলের ভিতরে আমি পেঁয়াজ বাটা প্রথমে আমি দিয়ে দিয়েছি। আর আজকে অন্যদিন পেঁয়াজটা কেটে দিয়ে, আর যেহেতু এখন বাটা রয়েছে মশলাগুলো, তো আমি পেঁয়াজ বাটাটাই দিয়েছি। আর এই তো রসুন বাটা দিয়ে দিয়েছি। আর এখন আমি রান্না করছি সেহরিতে খাওয়ার জন্য। রাত 11টা বাজে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এই তো আদা বাটা দিয়ে দিয়েছি এখন। আর এই তো রাত 11টা বাজে আমি কিন্তু রান্না করছি। আর এই তো মশলাগুলো এখন আমি গ্রিন করে নিয়েছি গ্রাইন্ডারে। তো এই তো এখানে আমি রসুন, আদা, পেঁয়াজ, তারপরে হচ্ছে জিরা সমস্ত কিছু আমি গ্রাইন্ডারে করে নিয়েছি। যেহেতু আর দুদিন পরেই হচ্ছে ঈদ, তো ঈদের জন্য আমি কিন্তু মশলাগুলো করে নিয়েছি যাতে আমার ঈদের দিন সহজে আমি রান্নাগুলো করে নিতে পারি। আর এই তো পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিচ্ছি এবং সমস্ত মশলাই কিন্তু দিয়ে দিয়েছি। এখন মশলাগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নেব। আর ঈদের দিন কিন্তু আমি যখন ছোট ছিলাম তখন ঈদ আসলে এতটা যে আনন্দ লাগতো তা বলে বোঝাতে পারবো না। আমার যে কী যে আনন্দ পাইতাম। আর যখন নতুন জামা কাপড় কিনে দিত বাবা মা, নতুন জামা কাপড়, হিল, তারপর হচ্ছে সাজুগুজু করার সমস্ত কিছু, মাথার ক্লিপ, লিপস্টিক, নেল পালিশ, মেকআপ, আরও কত কি, তো সমস্ত কিছু যখন কিনে দিত এতটা যে খুশি লাগতো। আর ওগুলো এনে আলমারিতে ঢুকিয়ে রাখতাম, কাউকে দেখতে দিতাম না। বাইরের যে আমার বান্ধবীরা ছিল কাউকে দেখতে দিতাম না, বলতাম যে পুরান হয়ে যাবে, ঈদের দিনে সবাইকে দেখাবো। তো এরকমই আমরা করতাম। আর এদিকে আমি মাংসগুলো কিন্তু দিয়ে দিয়েছি মশলার ভিতর। এখন মাংসগুলো ভালোভাবে কিন্তু আমি কষিয়ে নেব। আর আজকে আমি মাংসগুলো কিন্তু কষিয়ে রান্না করছি, হাতে মাখিয়ে রান্না করব না। তো বলছিলাম ঈদের গল্পই শেয়ার করছিলাম বন্ধুরা তোমাদের সঙ্গে। আর যখন ঈদের দিন যখন ছিল মুরব্বিদেরকে সালাম করতাম, তো সালাম করতাম আর সবার বাসায় যাইতাম। আর সবাই কিন্তু কি সেমাই, মিষ্টি, ফিরনি, পায়েস, পোলাও, মাংস এগুলো খাওয়ানোর জন্য বলতো মনি একটু খাও, মনি একটু খাও, অল্প একটু খাও। কিন্তু বলেন ঈদের দিন কি খাওয়া যায়? কত পেটে, এই ছোট্ট পেটে আর কত জায়গা থাকে, কত খাওয়া যায়? কিন্তু আশায় থাকতাম সালামিটার, আমি না, সবাই কিন্তু। এর জন্য সবাইকে বলছি যে ঈদের দিন যারাই আসুক না কেন সবাইকে আগে সালামিটা দেবেন। কারণ ফিরনি পায়েস তো সবাই রান্না করে, মাংস, বিরিয়ানি,
পোলাও সবাই বাসাতে রান্না করে, সবার মা। তো আগে বাচ্চারা যখন আসে ফিরনি পায়েস খেতে না চাইলে জোর করে তাদেরকে না খেয়ে তাদেরকে হচ্ছে আমরা ঈদের সালামিটা দিয়ে বাচ্চাদেরকে খুশি করব। কারণ আমাদের যেমন মনে হতো ছোটোবেলায়, এখনও বাচ্চাদের কিন্তু আমরা এখন বড় হয়ে গেছি, এখন তবে আমাদের তেমন আনন্দ পাই না ঈদে আর কে সালামি দেবে সেটার অপেক্ষাও করি না। কিন্তু যারা বাচ্চারা আছে কিন্তু তারা কিন্তু আমাদের কাছে আশাই করে থাকে যে আমাদেরকে সালামি দেবে। এই জন্য আমরা তারা বাচ্চারা বা আমাদের ছেলে মেয়ে সন্তান তারপরে যে মেহমানই আসুক না কেন, সবাই আসার সঙ্গে আগে তাদেরকে তাদের পাওনাটা মানে সালামি হচ্ছে ঈদের দিন তাদের পাওনাটা, সেটাই কিন্তু আমরা আগে দিয়ে দেব। আর এদিকে মাংস আমার রান্না হয়ে গিয়েছে, আর আমি একটু করলা ভাজি করে নিচ্ছি, কারণ শুধু মাংস দিয়ে তো ভাত খাওয়া হবে না, যাবে না, তো ওর জন্য একটু করলাও করে নিয়েছি। আর এখন রান্না করতে করতে কিন্তু আমার রাত 12:30 বেজে গিয়েছে। আর এখন আমি রান্নাটা শেষ করে কিন্তু এখন ঘুমাবো, আবার সেহরিতে উঠতে হবে। 3টা 3:30টার দিকে আবার উঠে পড়বো। বন্ধুরা, কেমন হলো আমার ভিডিওটি আজকের মতো? আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।